আমার কাছে যে ইনফরমেশন আছে সেটা হলো বাংলাদেশি 43 জন, আর দুজন তো এয়ার ক্রু ও ক্যাবিন ক্রু। মালদ্বীপের একজন, তারপরে চায়নার একজন, নেপালি হইল 22 জন। 22 জন, 22। বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান বেঁচে আছেন, আর কোনো কিছু নেই। হ্যাঁ, আমি এটা এখন বলতে পারছি না। এক একটা নিউজ এক একজন আসে। আমাকে আপনার হাই কমিশনার বলছে যে 14 জন কথা বলছেন, হসপিটালে আছে, দে আর রিকভার্ড। বাকি আরো আছেন, বিভিন্ন হসপিটালে আছেন। বাংলাদেশি কতজন মারা গেছে এই না, আমার কাছে ইনফরমেশন নেই। আমার কাছে ইনফরমেশন নেই। আর আমি চেষ্টা করতেছি, টুমরো আমি নিজেই যাওয়ার চিন্তা করব। আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি চেষ্টা করতেছি আলোচনা করে ওনার পারমিশন নিয়ে। এই আমার এই বক্তব্য। স্যার, পাইলট বেঁচে আছে, কিন্তু কো-পাইলটের খবর সেটা জানি না তো ভাই, জানা যায়নি। আমি বলতে একজনের কথা বললাম তো। এবং আমি এটাও বলি, যা ঘটেছে এই ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত এবং আমি অত্যন্ত দুঃখিত। আমি তাদের যদি কেউ মারা যায় তাদের ফ্যামিলির জন্য আমার সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা মারা গেছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। ঠিক কেন আসলে দুর্ঘটনাটা কেন ঘটছে সেটা আমি জানি না। আচ্ছা, দুর্ঘটনা কেন ঘটছে আমি জানি না। বার্ন ইউনিট ওখানে ভালো না, আপনারা কি এখান থেকে কোনো না, আমাদের বার্নের ওখানে ভালো। নেপালের বার্ন আমাদের ওখান থেকে কোনো সংবাদ আসে নাই। আমাদেরকে আমি বলছি যে এখান থেকে বার্ন ইউনিটের আমি অ্যাম্বাসেডারের সাথে কথা বলছি, জি জি ওনারা কোনো ডিমান্ড আমাদের এখানে কোনো বার্ন ইউনিট নিতে হবে কিনা। উনি বলে যে না, বার্ন ইউনিট ভালো এবং বার্ন ইউনিট ওখানে কোনো কাজ করতে দেবে না। আচ্ছা, একটা সেকেন্ড, আর হলো যে লাশগুলো যদি যারা মারা গেছেন আপনারা তো কালকে যাবেন, আনার ব্যাপারে আপনাদের আমরা ওখান থেকে চেষ্টা করবো।